আপনারা দেখছেন লক্ষ্মীপুর RF টিভি। তুমি কি জন্য আসছো এখানে? কি তোমার সাথে আর কে কে আছে? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? রাজীবপুর। রাজীবপুর। কি বাড়ি? বাড়ি। তো তুমি কার ছেলে? বাসার ছেলে। তোমাদের বাড়ি কত নম্বর ওয়ার্ড বাড়ি? 13 নম্বর ওয়ার্ডে না? হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। তুমি এইভাবে কতদিন থেকে করো? হ্যাঁ, তো এই তোমাকে এই ঠিকানা দিছে কে? বাড়ি ঠিকানা দিছে কে? হ্যাঁ, তুমি তো একা আসো, তোমার সাথে তোমার ইন্ধনদাতা আছে কেউ? হ্যাঁ, কে আছে বলো? সত্যি বলো, নাহলে কিন্তু তোমার তো হ্যাঁ তুমি একাতে কাজ করতে পারো না। তো কি কিনেছ তুমি? হ্যাঁ, তোমার উদ্দেশ্য ছিল কি? হ্যাঁ, মোবাইল পালি নিবা? হ্যাঁ, তুমি এই যে তুমি এখান থেকে চুরি করে আর কোন জায়গায় গেছো? হ্যাঁ হ্যাঁ, এদিকে গেছিলে। তুমি তো আরো কয়েক জায়গায় করছিলা বলেছি। হ্যাঁ, না ওইখানে যারা আছে স্থানীয় এরা তো বলছে তুমি আরো কয়েক জায়গায় করছো। হ্যাঁ, এখন তোমার সাথে তুমি এইভাবে আসছো কেন? তো তুমি কি দিয়ে করছো? এই যে ঘরে কিভাবে ঢুকছো তুমি? হ্যাঁ, কি কি করছো? তো ঘরে না ঢুকলে কি চুরি করছো কেন? গিরিল ভাঙছো কি দিয়ে? কাঠ দিয়ে। তুমি কাঠ পাইলা কোথায়? হ্যাঁ, এদের এখানে আসছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বর ওয়ার্ড থেকে এসে সে এখানে গড় হিং ডাকাতি করার সময় সে সর্বপ্রথমে এই গ্রিল ভেঙেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যাদের ঘরে এই হিং ডাকাতির বিষয়টা ঘটনা ঘটেছে সেটা তারা কিন্তু বেড়াতে গিয়েছিলেন, বাড়িতে ছিলেন না। খালি একা ঘর পেয়ে সে ঘটনা ঘটেছে। আমরা সেখানে যাবো, আপনারা দেখেন। হ্যাঁ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন 1 নম্বর ওয়ার্ড পৌরসভা তনুমিয়া হাজি বাড়িতে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরে তারা বাড়ির মালিকেরা বেড়াতে গিয়েছিলেন সেই একা ঘর পেয়ে যে হিং ডাকাতি করার প্রচেষ্টা করে কাঠ দিয়ে, আপনারা ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম, কাঠ দিয়ে লোহার গ্রিল ভেঙে, জানালার গ্রিল ভেঙে আপনারা দেখুন ঢোকার চেষ্টা করেছে এবং সেখানেও ভিতরে আরও অনেক আসবাবপত্র নেওয়ার চেষ্টা করেছে। আমরা এখন এখানে যে বাড়ির মালিকেরা সংবাদ পেয়ে তারা বাড়িতে এসেছেন, আমরা তাদের কাছ থেকে জানবো যে তাদের এইখান থেকে এই ঘটনা ঘটিয়ে কি কি নেওয়া হয়েছে এই বিষয়ে তারা এখন বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই সেই বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন জনতার ভিড় এখানে। মাল খারাপ তো এটা মাল খারাপ সবাই কয় মাল খারাপ তো লোক স্যার সারে গেল আরেক তো এটা তো প্যাকেজ ভাই রুয়াগা নেই রুয়া দি সারে দি ভাঙিছো এই ইয়া রুয়াগা পারবা ওই রড একটা করে ভাঙতে স্যার আপনার সাথে ভাঙছে এই রড ভাঙছে না দুই ছেলে দোনো ছেলে বাইরে থাকে ঘরে কেউ নাই, ওর পুরুষ বলতে কেউ নাই। এই বাচ্চারা দূরে যাও, এই রড আগে লাগা দে। আপনারা দেখতে পাচ্ছেন চোরকে এখন এই রড একটা ভাঙছে হাতে তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মুগি কি করছে? সারে দিলে ভাঙি যায়, এমনি সারে দিলে ভাঙি যায়। আরে ভাই কথা বুঝছেন না? ক্যামেরাতে সুন্দর কাজ। যেমন পিছে সপ্তাহে তার ওনার ঘরে কেউ নাই,
ওর হাজবেন্ডটা মারা গেছে, তারপর ওর ছেলে বাইরে থাকে। আচ্ছা উনি এটা ইয়ে করে আমরা 4টার সময় ঘটনাটা দিনের বেলা কত বড় ধরলো মানুষ মহিলা মানুষ তো চিৎকার দিছে আর চিৎকার দি পলর উপরে চলে গেছে, পলর উপরে চলে যায় চিৎকার দিছে। ওই ছেলেটা কই কই তাই একজন বাথরুম করে দিচ্ছে আলো রেফার যায় আলো রেফার যায় আপনারা দেখতে পাচ্ছেন এখন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে চোরকে, এখন পুলিশের শপথ দেওয়া হয়েছে। তা এখন আইনের বিচার আওতায় যে তার বিরুদ্ধে যে সাজা হয় সেই সাজাই দেওয়া হবে বলে এখানে যারা স্থানীয়রা যে তাদেরকে এই ভুক্তভোগীদেরকে সহযোগিতা করে যে চোরকে ধরিয়ে দিয়েছে এই জন্য তারা কথা জানিয়েছেন। একই সাথে আরেকজন এখানে ভুক্তভোগী রয়েছেন, তিনি জানাতে চাচ্ছেন যে জাতীয় চোর হিসাবে নীরবকে চিহ্নিত করা হয়েছে, তিনি এখন বলবেন। আচ্ছা আপনি বলেন তো, আপনি কি দেখেছেন বলেন। আমি দেখছি পালেরারে এক দিনে দুর্বে 2টার দিকে এক গড়া পান্দাইছে, পান্দায় সেই মানে ওয়াল ভাঙি তার গড়া হাঁদাইছে। তারা সুগারি হারে বদিল্লারা সুগারি হারান দেয় দেখছে আর এই ঘরের ভিতরে হাঁদায় সুগারি 4 বস্তালে বউরেছে। পরে হেরাও ফোন দিছে, থানায় ফোন দিছে আর পুলিশ গেছে, পুলিশে তারে লইয়া আসে। কত এবার কবেকার ঘটনা? এই ধরনের 3 মাস আগের ঘটনা। 3 মাস আগে। দর্শক আপনারা শুনেছেন এই সেই নীরব, এই নীরবের বিষয়ে গত 3 মাস আগে এক বাড়ি থেকে সুপারি চুরির বিষয়ে ঘটনাও সে সাথে জড়িত রয়েছে। পালেরহাট ঘটনাস্থল ঘটনা সে ঘটিয়েছে, এরকম সে অগণিত ঘটনা ঘটিয়েছে। এখানে যারা স্থানীয় রয়েছেন তারা জানিয়েছেন। এখানে আজকে যারা উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জনতার ভিড় রয়েছে, সকল জনতার ভিড় রয়েছে। এখানে 2টি ওয়ার্ড, একটি খালের ওই পারে হচ্ছে 2 নম্বর ওয়ার্ড আর 1 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ঘটনাস্থল। বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন জনতার ভিড়ে চলে গেছে। সামনে তো হার হলো না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে বাদ আসর উপলক্ষে নীরব নামের এক সদ্য নতুন বেশে ডাকাতির চোরের নাম খাতায় দিয়ে সেই ডাকাতি হিংস্র করতে গিয়ে সেখানে হাতে নাতে জনতার হাতে সে গ্রেপ্তার হয়। পরবর্তী 999 ফোন করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, আমরা ইতিপূর্বে সেই বিষয় আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা এসেছি সেই নীরবের বাড়িতে। নীরব হচ্ছেন বশির মিয়ার ছেলে। এই নীরবে 2টি বিয়ে করছেন, এর পূর্বে একটি বিয়ে, তার স্ত্রী চলে গেছে, বর্তমান তার আরেকটা স্ত্রী আছে। সেইখানে আমরা এসেছি তার মায়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য। তার মাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তার মা তার বিষয়ে কোনো কথা বলতে চাননি। আমরা এই ঘটনার সাথে ছেলেটি পূর্বে থেকে যে আমরা শুনেছি 3 মাস আগেও সে একই রকম ঘটনা ঘটিয়েছিলেন। সেখানে সুপারি চুরি করতে গিয়ে সেখানে হাতে নাতে ধরা খায়, তাকে ধরা হয়েছিল এবং সেখানে তাকে পুলিশ ধরতে গিয়ে আমরা আরও জেনেছি তার দরজা যেন না খুলে তার মায়ের গলায় দা ধরে রেখেছিল, সেটাও আমরা জনতার মাঝ থেকে পেয়েছি। আমরা এ বিষয়ে প্রশাসনের কাছে অতিরিক্ত আহ্বান জানাচ্ছি, এই চোর যেন সৃষ্টি না হতে পারে, জনতা যেন কোনো ভুক্তভোগী না হতে পারে। প্রশাসন আমরা সুনির্দিষ্ট কামনা করছি RF টিভির পক্ষ থেকে।